হুগলি জেলার পুইনানে বর্তমানে যে সমাবেশটি চলছে সেটাকে বলা হচ্ছে বিশ্ব ইজতেমা। কিন্তু প্রশ্ন হলো, বিশ্ব ইজতেমা আসলে কি? ইজতেমা শব্দের অর্থই বা কি? এটি কবে, কিভাবে শুরু হলো? কোরআন হাদিসে এর কোনো ভিত্তি আছে কি? এটা কি বিদআত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম কি এমন কিছু করেছেন? জলসা আর ইজতেমার মধ্যে পার্থক্যটাই বা কি? চলুন আবেগ নয়, ইলমের আলোতে বিষয়টা বোঝার চেষ্টা করি। প্রথমে বলি, ইজতেমা শব্দের অর্থ কি? ইজতেমা এই শব্দটি আরবি ইজতিমা থেকে এসেছে। এর অর্থ একত্রিত হওয়া, সমবেত হওয়া। কোরআনে সরাসরি ইজতেমা এই শব্দটি নেই, কিন্তু একত্র হওয়ার অর্থে আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সকলে একসাথে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো। সূরা আলী ইমরান আয়াত নম্বর 103। অর্থাৎ একত্র হওয়া নিজেই হারাম বা নিষিদ্ধ কিছু নয়। তাহলে বিশ্ব ইজতেমা কি? বিশ্ব ইজতেমা বলতে বোঝায় একটি বড় আকারের ধর্মীয় সমাবেশ, যেখানে নামাজ, বয়ান, কোরআন হাদিসের কথা, আত্মশুদ্ধির আলোচনা, দ্বীনের দাওয়াত ইত্যাদি করা হয়। এটি মূলত তাবলিগ জামাতের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠান। ইজতেমা কিভাবে সৃষ্টি হলো, এর ইতিহাসটা কি? খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই। ইজতেমা কোনো স্বপ্নের মাধ্যমে শুরু হয়নি। ইতিহাস বলছে 1920-এর দশকে ভারতে মেওয়াত অঞ্চলে মাওলানা মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি একটি বাস্তব সমস্যা লক্ষ্য করেন। অর্থাৎ এটা একটা মাধ্যম, নিজে দিন নয়। এটা কি কোরআন হাদিসের বিরোধী? এখানে খুব সূক্ষ্ম বিষয় আছে। ইজতেমা নিজে কোনো ইবাদত নয়, এটা ইবাদতের জন্য একটি ব্যবস্থা বা আয়োজন। ইসলামের মূল নীতি কি? না উদ্দেশ্য ইবাদত, মাধ্যম পরিবর্তনযোগ্য। যেমন মাইক দিয়ে আজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, কিন্তু জায়েজ। বই ছাপিয়ে কোরআন শেখানো সাহাবীরা করেননি, কিন্তু জায়েজ। ঠিক তেমনি যদি ইজতেমায় ফরজ, ওয়াজিব নতুন করে বানানো না হয়, কোনো আকীদা চাপানো না হয়, এটাকে অবশ্য পালনীয় ইবাদত বলা না হয়, তাহলে একে সরাসরি কোরআন হাদিস বিরোধী বলা যায় না। এবার যে প্রশ্নটা আসে সেটা হলো, এটা কি বিদআত? কেননা কিছু কিছু মানুষ এটাকে বিদআত হিসাবে গণ্য করছেন। বিদআতের সংজ্ঞা কি? না দ্বীনের অংশ হিসেবে নতুন কিছু যোগ করা, যার কোনো দলিলই নাই, সেটাকে বিদআত বলা হয়। তাহলে এই ইজতিমাকে কি বলা হয়? ফরজ নাকি সুন্নত নাকি ইমানের অংশ? আসলে এটি কোনোটি নয়। এটি ফরজ নয়, সুন্নত নয়, ইমানের কোনো অংশই নয়। এটাকে বলা হয় দ্বীনি কাজের একটি ব্যবস্থা। তাই অধিকাংশ আলেম বলেন এটা বিদআহ এ ইজাফি নয়, বরং মুবাহ বা জায়েজ মাধ্যম। তবে সতর্কতা আছে। যদি কেউ বলে ইজতেমায় না গেলে দ্বীন হবে না বা এটাই একমাত্র সঠিক পথ, তখন সেটা গোমরাহির দিকে যেতে পারে। এবার আসি পরের প্রশ্নে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা কি ইজতেমা করেছেন? উত্তর হলো যে ওনারা হুবহু এই ইজতেমা নামে করেননি, কিন্তু মসজিদে নববীতে বড় বড় সমাবেশে খুতবা, তালিম, দাওয়াত সবই করেছেন। হজের মাঠে লক্ষ মানুষের জমায়েত, এটাই তো সবচেয়ে বড় ইজতেমা। ফর্ম নতুন, উদ্দেশ্য পুরনো। এই ইজতেমার আকীদা কি? আদর্শভাবে ইজতেমার আকীদা হওয়া উচিত কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইখলাস, দাওয়াত ইত্যাদিকে সঠিকভাবে নিজের মনের মধ্যে গেঁথে নেওয়া। যদি কোথাও ব্যক্তি পূজা, দলীয় শ্রেষ্ঠত্ব, অন্য মুসলমানকে হেয় করা ইত্যাদি সব ঢুকে যায়, সেটা ইসলাম নয়, সেটা মানুষের ভুল। আসুন, জলসা আর ইজতেমার মধ্যে পার্থক্য কি? জলসা হচ্ছে কোনো আয়োজক বা কোনো দল বা মাদ্রাসা সাধারণত এরা তৈরি করে থাকে, আর ইজতেমা হচ্ছে তাবলিগ জামায়াতের একটি ব্যবস্থাপনা, যার মাধ্যমে দ্বীন শিক্ষা করা যায়। জলসা কয়েক ঘন্টার মধ্যে হয়ে থাকে, আর ইজতেমা হচ্ছে 2 থেকে 3 বা 4-5 দিনের মধ্যে হয়ে থাকে। জলসার উদ্দেশ্য হচ্ছে দ্বীন শিক্ষা নিয়ে বয়ান করা, আর ইজতেমার উদ্দেশ্য হচ্ছে এই দ্বীন শিক্ষার মধ্যে বয়ান তো আছেই আছে, তার সাথে মানুষের আত্মশুদ্ধি কিভাবে ঘটিত হয়, মানুষ কিভাবে সঠিকভাবে নামাজ রোজা করতে পারে, এই সমস্ত আকীদা শেখানো হয়। আসলে
দুটোই কিন্তু ইসলামের মাধ্যম, তবে দুটোই দিন বা ইবাদত নয়। ইজতেমা ইমানের শর্ত নয়, জান্নাতের গ্যারান্টি নয়, সব সমস্যার সমাধান নয়। এটা একটি সুযোগ, কেউ উপকৃত হয়, কেউ নাও হতে পারে। আসলে এতে কি শেখানো হয় যে আমার নামাজ ঠিক হচ্ছে কি, আমার চরিত্র ঠিক হচ্ছে কি, আমি কোরআন সুন্নাহ মানছি কি, ইত্যাদি ইত্যাদি। একদম শেষে এটাই বলবো ভাই, ইসলাম কোনো ময়দানে সীমাবদ্ধ নয়। ইসলাম শুরু হয় আমার ঘর থেকে, আমার নামাজ থেকে, আমার চরিত্র থেকে। প্রিয় ভাইরা, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।